একজন ইমানদার ইসলামী আন্দোলনের কর্মী, কোরআনের হাফেজ, কানের ভিতরে যখন আজানের ধ্বনি ভেসে এসেছে, আজান শুনে যে মানুষগুলো নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, তার ভিতরে সেও একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ভাইজান আমি কোরআনের হাফেজ, আমি একজন কোরআনের হাফেজ, আজানের সুর আমার কানের ভিতরে ভেসে এসেছে, তার মানে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, যদি দয়া করে একটু সুযোগ করে দেন আমাকে শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করার জন্য। সালিম সাইদের ভিতরে এতটুকু ভালোবাসা অর্জিত হয় না, এতটুকু তাদের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় নাই। আমার ভাইরা বললেন, কিছুক্ষণ পরে দেখা গেল ওই হ্যান্ডকাপটা খালি এনে জমা দেওয়া হলো। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের বান্দা পৃথিবীর জমিনে আর নাই। তাকে জব করে হত্যা করার পরে পেটটা ফেড়ে সিমেন্ট মাটির বস্তা তার দেহের সঙ্গে বেঁধে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হলো, ডুবিয়ে দেওয়া হলো। মুসলমান ভাইরা, দেশের সর্বোচ্চ শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে সেইখানে বসে এদেশের কোরআনের হাফেজ আলেম অসংখ্য নিরীহ সাধারণ মানুষকে, ব্যবসায়ীদেরকে এই পৃথিবীর জমিনে বাড়ি থেকে ধরে আনার পরে তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে চব করে পেট ফেড়ে পায়ের সঙ্গে হাতের সঙ্গে কোমরের সঙ্গে সিমেন্ট মাটির বস্তা আর ইটগুলো বেঁধে বেঁধে পানির ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে তোমরা তাদেরকে এভাবে হত্যা করে তাদেরকে ডুবিয়ে দিয়েছো। এদেশের জনগণ এই হারামখোরদের বিচার, সঠিক বিচার পাওয়ার জন্য অপেক্ষমান আছে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক না? কেমন করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কথা কার? আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? ব্যবসা করলে লাভ হতে পারে, লস হতে পারে কিনা ভাই? লাভ হবে, লস হবে, কিন্তু তোমাদের এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না যে ব্যবসায় শুধু লাভ ছাড়া লস নাই, কোনো লস নাই, লস হবে না, হওয়ার সম্ভাবনা নাই। আর যে ব্যবসা করলে লস হবে না, তার মানে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, তার মানে লস নাই। কারণ জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায় আর জীবনে কিছু চাওয়ার আছে না। তাহলে দেখেন, প্রথম নম্বর আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, কার পর ঈমান আনতে হবে? আল্লাহর পর ঈমান আনতে হবে। ঈমানটা কি এটা আগে আমাদের বুঝতে হবে। ঈমানটা হলো এমন একটা সম্পদ, আল্লাহর পর ঈমান আনবেন। কোরআনুল কারীমটা আল্লাহর কথা না মানুষের কথা? একটু জোরে বলেন, আল্লাহর কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আমার বিরুদ্ধে যায় তাহলে কি অসন্তুষ্ট হওয়া যাবে? যদি আমার নেতার বিরুদ্ধে যায় তাহলে কি অসন্তুষ্ট হওয়া যাবে? আমার সভাপতি সাহেবের যদি বিরুদ্ধে যায় অসন্তুষ্ট হওয়া যাবে?
সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এইটা যখন তোমার ভিতরে, এই বিবেক যখন তোমার ভিতরে জাগ্রত হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সাথে সাথে তোমার ভিতরে সত্য মিথ্যার যাচাই করা শুরু হয়ে যাবে। সত্যকে সত্য বললাম, মিথ্যাকে মিথ্যা বললাম। আল্লাহর কোরআনকে তুমি এক বাক্যে স্বীকার করে নিয়ে কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটা তুমি একটা বারের জন্য পরোয়া করলে না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকলে, আল্লাহর পক্ষে তুমি সমর্থন করলে, এই কাজটা যদি তুমি জীবনে করতে পারো, সব কিছুকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র এই একটা কাজ যদি জীবনে তুমি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুমি একজন ঈমানদার। আর যদি এটাকে তুমি ডিনাই করো, আমার নেতা বলেছে এটা ভুল হতে পারে না, নাউজুবিল্লাহ, অন্ধ অনুসরণ করার কোন সুযোগ নাই ইসলাম, যেই হোক না কেন, আমি হলেও না আপনি হলেও না, অন্ধ অনুসরণ করার সুযোগ নাই। জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আমি হুজুর বলে আমার কি ভুল হতে পারে না? হতে পারে, ভুল ধরিয়ে দিতে হবে যে হুজুর আপনার একটা মনে হয় ভুল হয়েছে, আপনি একটু দেখেন, যাচাই বাছাই, ভুল স্বীকার করতে হবে। ইমানদারের প্রথম চরিত্র হলো ভুল করার পরে যদি কেউ ধরিয়ে দেয়, ভুল স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর নাম হলো পাকা ইমানদার। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, মাদার তেরেসা এত ভালো কাজ করলো, জীবনে সংসার করলো না, বিবাহ করলো না, শুধু মানুষের খেদমতের জন্য, জনগণের খেদমতের জন্য, সামাজিক কাজ করার জন্য। তারপরে তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। কোথায় জায়গা হবে? কারণ সে ঈমান আনে নাই। কার পরে? আল্লাহর পরে ঈমান আনে নাই, ঈমান আনে নাই রাসূলের পরে, ঈমান আনে নাই ফেরেশতাদের পরে, ঈমান আনে নাই আল্লাহর নাযিলকৃত কিতাবের পরে। আল্লাহর কথাগুলোকে মানে নাই, যে কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়। অপর দিকে আরেকটা দৃষ্টান্ত দেয়, একজন মহিলা অত্যন্ত খারাপ চরিত্রের মানুষ, যদিও তার কথাটা হাদিসের ভিতরে এসেছে, কিন্তু মাদার তেরেসার কথা হাদিসে আসে নাই। মহিলাটা অত্যন্ত নোংরা জগতের মানুষ, খারাপ কাজ করে, যেটা আপনাদের সামনে আর বিস্তারিত বলতে চাই না, কিন্তু অসৎ কাজের ভিতরে নিজেকে নিয়োজিত রাখে। এই মহিলা ঘর থেকে বের হয়ে খারাপ কাজের ভিতরে যাওয়ার জন্য বের হয়েছে, পাটা বাড়িয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মানুষের অপরাধ লেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সকালবেলা অপরাধ করেছে, একটু দুপুর পর্যন্ত অপেক্ষা করো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। সন্ধ্যা হয়ে যায়, বান্দা অপরাধ স্বীকার করলো না, তওবা করলো না, মাপ চাইলো না। ফেরেশতা বলে আল্লাহ লিখে দিয়ে দেই। আল্লাহ পাক বলে আরেকটু অপেক্ষা করো। রাত গভীর হয়ে গেলে আমার বান্দা বান্দিরা দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে আরামের ঘুম আরাম করে দিয়ে নরম বিছানা পরিত্যাগ করে আমার বান্দা বান্দিরা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আমার ফেরেশতা একটু ওয়েট করো, দেখি না আমার বান্দা আমার কাছে গভীর রাতে মাপ চায় কিনা। মহিলা খারাপ পথে বের হওয়ার জন্য পাটা বাড়িয়ে দিল, রাস্তা দিয়ে চলতেছে, যাইতে যাইতে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব একটা কুকুর। গতদিনও বলেছিলাম, একটা কুকুর প্রচন্ড পানি পিপাসায় কাতরাচ্ছে, মরুভূমির ভিতরে পানি নাই, আর পানি যা আছে কুয়ার ভিতরে, পানি খাইতে গেলে কুকুরের জীবন শেষ হয়ে যাবে। মহিলা তার এই দৃশ্য, এই কাকুতি মিনতি দেখে তার হৃদয়ের ভিতরে একটু দয়া হলো, কারণ তার ভিতরে ঈমান আছে। দয়া হয়ে গেল মহিলার হৃদয়ের ভিতরে।
অপেক্ষা করলেন না, চলে গেলেন কুয়ার কাছে। পরনের কাপড়কে খুলে ফেলে দিলেন, যেহেতু তার কাপড় খোলা অভ্যাস, তো অতএব তার শরম ধরম তেমন কিছু নাই। মহিলা কাপড় খুলে কাপড়ের একটা অংশ পানির ভিতরে ফেলে দিলেন, আর ওই কাপড়টা ভিজে যে পানিটুকু এসেছে ওই পানিটুকু হাতের ভিতরে করে নিয়ে কুকুরটা হা করে রৌদ্রের ভিতরে মরুভূমির ভিতরে আসে, তার মুখের ভিতরে পানিটুকু দিয়ে দিলেন। এই পানিটুকু খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব কুকুরটা নিজের শরীরের ভিতরে সতেজতা ফিরে আসলো, সে আবার পূর্বের মতো সতেজ হয়ে গেল। কুকুরটা পানি পান করার পরে সতেজ হয়ে গিয়েছে। এইটুকু কাজ করেছে একজন খারাপ চরিত্রের মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেল, আজিম পর্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার পরিবর্তন করে দিলেন, তার হৃদয়কে রহমত দিয়ে বরকত দিয়ে ভরে দিয়ে দিলেন। পরবর্তীতে এই মহিলার ব্যাপারে আল্লাহ নবীর কাছে খবর আসলো, মহিলাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে। কারণ তার কাছে ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। যার কাছে ঈমান নাই তার কাছে কিছুই নাই। যার ঈমান নাই তার কিছুই না। তাহলে ঈমানের প্রথম শর্ত হলো তুমিনুনা বিল্লাহ। কারণ ঈমান আনতে হবে আল্লাহর পরে। ঈমান আনা মানে আল্লাহর কথাগুলোকে অকপটে মেনে নিতে হবে। সেটা আমার পক্ষেও আসতে পারে, আমার বিরুদ্ধেও যাইতে পারে। ঠিক না? আপনার বিরুদ্ধেও যাইতে পারে, আপনার পক্ষেও যাইতে পারে। এখন আল্লাহর কথা আপনার বিরুদ্ধে গেল আর আপনি লাফ দিয়ে উঠে তার বিরোধিতা করলেন, তার মানে আপনি ঈমানদার নয়, আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নাম, যার নাম হলো হাবিয়া। এই জাহান্নামের নাম কি? হাবিয়া। এই জায়গায় হবে। কোরআন শোনার পরে আজকে আমাদের এই খুতবার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই ঈমানদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন গুণগান গায়, যখন আল্লাহর নাম নেয়, তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। অর্থাৎ আল্লাহর কথা যখন শোনে, ঈমানদার যারা তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর মুনাফিক যারা, তাদের হৃদয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টাকে শক্ত বানায়া দেয়। ঠিক কিনা? আমার বিরুদ্ধে যাচ্ছে আর হুজুর দেখে দেখে বারবার দেখতেছে, আমার দিক তাকাচ্ছে, শুধু দেখতেছে আমার দিকে তাকাচ্ছে, তার মানে আমার মনে হয় ব্যাপারে হুজুর জেনে গেছে, এই জন্য আমার দিক তাকাচ্ছে। কিন্তু আল্লাহর কথা কি কারোর দিকে তাকাই বলার সুযোগ আছে? না, যেই হোক না কেন। আমার মুসলমান ভাইরা, ঈমানদার এমন হবে জীবনের সর্বক্ষেত্রে সে ঈমানের পরীক্ষা দেবে, সে ঈমানকে বাঁচানোর জন্য সে সর্ব অবস্থায় চেষ্টা করবে। ঈমানদার কখনো ব্যক্তির ক্ষতি করতে পারে না, রাষ্ট্রের ক্ষতি করতে পারে না। ঈমানদার কখনো এই জমিনে আল্লাহর বান্দার অকল্যাণ চাইতে পারে না। ঠিক না? আগেও হয়তো আলোচনা শুনেছেন, তারপরও কথাটা যেহেতু ঈমানের প্রসঙ্গ এসে গেল, সেজন্য কথাটা বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক জীবনে ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? ঈমান আনেন না। সন্ত্রাসী টপটের রাসূলকে হত্যা করার জন্য
পৃথিবীতে একজন মানুষ ওপেন গিয়েছেন, ওপেন ঘোষণা দিয়ে, তিনি হলেন হযরত ওমর। আল্লাহ তার হিদায়াত দান করলেন, ঈমান আনলেন, আর আল্লাহ এত উপরে তবকায় পৌঁছে দিয়ে দিলেন ঈমান আনার কারণে, শুধু ঈমান থাকার কারণে। রাসূল বলেছেন লা বাদা নাবিয়্যা ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতেন না কানা ওমর, হযরত ওমরকে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে মানুষটা কেমন পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আমরা এই পৃথিবীতে নামাজ পড়ছি, রোজা রাখছি, ভালো কাজ করতেছি, কিন্তু এত কিছু করার পরও আল্লাহর কোরআনের কথা শোনার পরে যদি আমাদের ভিতরে মনে হয় এই বিষয়টা শুধু আমার ইন্ডিকেট করে বলছে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখনো পর্যন্ত নেফাকি আছে কি ঠিক না। পক্ষে আসতে পারে, বিপক্ষে যেতে পারে। সামি'না ওয়া আতা'না, অকপটে মানতে হবে আল্লাহর কোরআন, আমার কথা না। আমার কথা আপনি মানতেও পারেন না, মানতেও পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোন অবস্থায় যাচাই বাছাই করার কোন সুযোগ আছে কিনা? আছে? সুযোগ আছে কোনো না। পত্রিকার খবর শুনলে, দেখলে, ফেসবুকের খবর দেখলে আমরা সেটাকে এক বাক্যে সত্য বলে স্বীকার করে নেই, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত বলার পরে ভিতরে জ্বালা যন্ত্রণা, ভিতরে হিংসা, বিদ্বেষ, আক্রোশ সকল সৃষ্টি হয়ে যায়। বুঝতে হবে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার জন্য, আপনাকে আমাকে মুনাফিক বানানোর জন্য সবচেয়ে বেশি সুসুড়ি দিচ্ছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন শাসক ছিলেন, তার কাছে মানুষ বিচার চাবার জন্য যাইতেন, বিচারের জন্য যাইতেন। হযরত ওমর কি ঘুষ খাইতেন? মানুষের কাছ থেকে উপঢৌকন নিয়ে তার পক্ষে বিচারের রায় দিতেন? এমনটা নয়। আপনাদের জানা জিনিস, শুধু একটু মনে করে দিচ্ছে যেহেতু আসলো কথাটা, তাই মুসলমান এই কথাটার সাথে আমাদের কিছুটা মিল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের ফয়সালা করে দিলেন, মুসলমানের জমিটা নিচে আর কাফেরের জমিটা উপরে। মদিনায় আপনারা জানেন সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু খাবার দান করে দেন মদিনার মাটিতে। সুবহানাল্লাহ। তাই তো নাকি? সোনার মদিনা, সব পাওয়া যাবে। মানুষগুলো যেমন ভালো, রাসূলের সংস্পর্শে এসে সেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গিয়েছে, আজও সোনার মানুষ আছে। সুবহানাল্লাহ। তাদের ব্যবহার এত চমৎকার। এই চমৎকার মানুষগুলো তৈরি হয়েছে আমার রাসূলের সংস্পর্শে এসে, কি ঠিক কিনা বলেন? কথা কার? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম আস্তাগফির লাহুম ওয়া শাইরুহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সংস্পর্শে আসলেন আর এক একটা লোহার টুকরা সোনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বর্ণের টুকরা হয়ে গেছে। মদিনায় এত সুন্দর ফল ফসল ফলাদি। রাসূল বললেন পানির অভাব, আগে উপরের জমিটা পানি দিবে, এরপরে নিচেরটা দিবে। কারণ কি? পানির অপচয় হবে না। ওর যেটা প্রয়োজন নেওয়ার পরে নিচেরটায় যদি যায়, তাহলে একটা হওয়ার পরে পানিটা ওখানে চলে যাবে, তাহলে আর পানির অপচয় হবে না। কিন্তু নিচেরটায় যদি পানি বেশি হয়, ওই পানি তো আর উপরে ওঠান যাবে না, যাবে না, কষ্ট হয়ে যাবে। তাহলে সহজ, রাসূল সবচেয়ে সহজ করে দিতেন। এখন মুসলমান এটা মানতে পারছে না। আমি নামাজ পড়ি, আমি এই মসজিদে চাঁদা দেই না, আমার জিলাপি দেড় কান হবে কেন? আমিও তো 3 কান পাওয়ার যোগ্য। আমি এই মসজিদের একজন একনিষ্ঠ মুসল্লি, যখন যা বলে আমি তাই করি। তার মানে আপনাকে আমাকে বুঝতে হবে
এই মসজিদের মানুষগুলো আপনাকে ভালোবাসে, আল্লাহও আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি 1.5 কান পাইছেন, তাতে সন্তুষ্ট হন, শুকরিয়া আদায় করেন। কাজ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমার তকদিরে এতটুকু ছিল, বাড়াবাড়ি করলেও 8 গান বেশি পাবে না। তুমি ওটাই নিয়ে শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট হয়ে যাও। দেখবা আমি আল্লাহ রাব্বুল আমিন হয়তো বা পরের জমায় অন্যরা 2 পিস করে নিয়ে চলে গেছে, তুমি লাস্টে থাকার কারণে তোমার 7 পিস 8 পিস 10 পিস হয়ে গেছে। আমি আল্লাহ পূর্বের জমারটা আজকের জমায় পোষায় দিয়ে দিলাম। অসন্তুষ্ট হও না, রাগ করো না, পুষিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার একটু পরীক্ষা নিচ্ছি যে আসলে তুমি মসজিদের কাজ করার উপযুক্ত লোক কিনা, তুমি আসলে মসজিদকে ভালোবাসো কিনা, এই মানুষগুলো যে তোমার ভালোবাসে সেই যোগ্য কিনা তুমি। আমি তোমার একটু যাচাই করে দেখলাম, কিন্তু আমি দেখলাম তোমার মতো 3rd ক্লাস অযোগ্য লোক আজ থেকে আর আগামী কাল থেকে তোমার আর মসজিদে কাজ করা লাগবে না। তুমি এই জায়গার অযোগ্য, কি ঠিক কিনা বলেন? আবার মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল বিচার করে দিলেন, কিন্তু মুসলমান অসন্তুষ্ট। আমি মুসলমান, আমার পক্ষে রায় হলো না। রাসূল আগে ওরটা দিতে বললেন, আরে আগে দিলে পরে দিলে সমস্যাকে পানি পাইলেই হলো। ও সন্তুষ্ট হতে পারলো না, চিন্তা করলো ওমর তো মুসলমানের পক্ষের লোক, আমি ওমরের কাছে যাই, তাহলে বিচারটা ঘোরাই দিয়ে দেবে। ওমর কেন, ওমরের বাপের ক্ষমতা নাই, রাসূলের রায় দেওয়ার পরে সেই রায় পরিবর্তন করে দিতে পারে পৃথিবীর কারোর ক্ষমতা আছে না। হযরত ওমরের কাছে যে নালিশ করতেছে, আর হযরত ওমর তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ঠান্ডা মানুষ নাকি, হযরত ওমরের কাছে নালিশ করতেছে, ওমর রাসূলের কাছে একটা বিচার নিয়ে গেলাম, রাসূল আমার পক্ষে রায় না দিয়ে কাফেরের পক্ষে রায় দিয়ে দিয়েছে। হযরত ওমরকে সে বুঝিয়ে বলতেছে, আমি মুসলমান, আমি যুদ্ধে যাই, আমি চাঁদা দেই, আমি কাজ করি, যা বলে তাই শুনি, অথচ রায়টা আমার পক্ষে না দিয়ে তার পক্ষে দিল, তার আগে দিতে বলল। রাসূল আমার কথা একটাবার চিন্তাও করলো না। আবার মুসলমান ভাইয়ের আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক বলে দিয়ে দিলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হিকমত আমার নবীদেরকে, ঈমানদারদেরকে এমন ভাবে দিয়ে দিলাম, ওই জায়গায় মুসলমানের আগে কাফেরকে পানি দেওয়ার কারণে কাফের সন্তুষ্ট হয়ে রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। কিন্তু এ নাদান তো সেটা বুঝলো না, ও চলে গেল ওমরের কাছে। ওমর, রাসূল আমার পক্ষে রায় দিল না, রায় দিল যে কাফেরের পক্ষে, তাই আমি তোমার কাছে এসে তুমি বিচারটা করে দাও। হযরত ওমরের মাথা তো পুরো 100 কাটা। রাসূল বিচারের রায় দেওয়ার পরে আমার কাছে বিচার করতে আসে, এর বিচার তো মৌখিকভাবে হতে পারে না। বসো। ঘরের ভিতরে চলে গেলেন, তরবারি নিলেন, খাপ মুক্ত করলেন, মুখটা লাল বর্ণ হয়ে গেছে। বলে আল্লাহর নবী রায় দেওয়ার পরে, বিচারের সানি করার পরে যে ব্যক্তি ওমরের কাছে বিচারের রায় দিতে আসে, তার মানে সে রাসূলের প্রতি খুশি হয় নাই, সে আল্লাহর প্রতি খুশি হয় নাই, রাসূলের পরেও সন্তুষ্ট না, অতএব পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। অতএব মুনাফিক এ বেঁচে থাকলে আরো বেশি কুটনামি করবে, ইসলামের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে, গ্রুপিং করবে, বিপদ সৃষ্টি করবে। অতএব এই বিপদ এখনই দাফন করতে হবে। তরবারি দিয়ে এক আঘাত করলেন, দেহের থেকে কল্লা এক পাশে, দেহটা আর এক পাশে। সুবহানাল্লাহ। চতুর্দিকে খবর রব উঠে গেছে, উঠে যায়, দেখবেন একটা কথা বলে ফেলেছে আর রব উঠে গেছে।
এই অপরাধ করে ফেলেছে, এই অপরাধ হয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেল হযরত ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন, মুসলমান হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করেছে। এটা সঠিক করেছে, ঠিক করেছে। কারণ রাসূল বিচারের রায় দেওয়ার পরে সেই রায় যখন সাধারণ পাবলিকের কাছে করতে যায়, তখন তার বিচার তরবারি ছাড়া অন্য কিছু দিয়ে হতে পারে না। আল জান্নাতু ফি জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারি ছায়া তলে। শুধুমাত্র মৌখিক ভালো কথার ভিতরে হয় না, মাঝে মাঝে তরবারি দিয়েও এর বিচার করতে হয়, ঠিক না? দেখতেছেন না তার বাস্তবতা? বিগত দিনে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী, যাদের উপরে মানুষের সবচেয়ে বেশি আস্থা ছিল, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর মাথায় সমস্ত শয়তানগুলো বসে বসে এদেশের ভালো মানুষগুলোকে ধরে ধরে এমন ভাবে হত্যা করেছে, নারকীয় হত্যা, যেটা পৃথিবীর ইতিহাসে মনে হয় হিটলারও এমনটা করে নাই, ঠিক না? চোখে পানি এসে গিয়েছিল। হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, চোখ বেঁধে নিয়ে যাচ্ছে তাকে, হালের ভিতরে হ্যান্ডকাপ, চোখ বাঁধা, কিন্তু কানটা তো খোলা আছে, কি ঠিক না? মসজিদের মিনার থেকে আজান ভেসে আসলো। একজন ইমানদার ইসলামী আন্দোলনের কর্মী, কোরআনের হাফেজ, কানের ভিতরে যখন আজানের ধ্বনি ভেসে এসেছে, আজান শুনে যে মানুষগুলো নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, তার ভিতরে সেও একজন ব্যক্তি ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি কোরআনের হাফেজ, আমি একজন কোরআনের হাফেজ। আজানের সুর আমার কানের ভিতরে ভেসে এসেছে, তার মানে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। যদি দয়া করে একটু সুযোগ করে দেন আমাকে শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করার জন্য। সালিম সাইদের ভিতরে এতটুকু ভালোবাসা অর্জিত হয় না, এতটুকু তাদের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় নাই। আমার ভাইরা বললেন, কিছুক্ষণ পরে দেখা গেল ওই হ্যান্ডকাপটা খালি এনে জমা দেওয়া হলো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পৃথিবীর জমিনে আর নাই। তাকে জব করে হত্যা করার পরে পেটটা ফেড়ে সিমেন্ট মাটির বস্তা তার দেহের সঙ্গে বেঁধে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হলো, ডুবিয়ে দেওয়া হলো। মুসলমান ভাইরা, দেশের সর্বোচ্চ শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে সেইখানে বসে এদেশের কোরআনের হাফেজ আলেম অসংখ্য নিরীহ সাধারণ মানুষকে, ব্যবসায়ীদেরকে এই পৃথিবীর জমিনে বাড়ি থেকে ধরে আনার পরে তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে জব করে পেট ফেড়ে পায়ের সঙ্গে, হাতের সঙ্গে, কোমরের সঙ্গে সিমেন্ট মাটির বস্তা আর ইটগুলো বেঁধে বেঁধে পানির ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে তোমরা তাদেরকে এভাবে হত্যা করে তাদেরকে ডুবিয়ে দিয়েছো। এদেশের জনগণ এই হারামখোরদের বিচার, সঠিক বিচার পাওয়ার জন্য অপেক্ষমান আছে, ঠিক কিনা? যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, অপরাধীকে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, না হলে এই তাওহীদি জনতা আবার মাঠে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? অপরাধ করবা নিরীহ মানুষদের, তাদের অপরাধ একটাও খুঁজে পাওয়া নাই। শুধুমাত্র অপরাধ তোমরা যে অন্যায় করেছো, অন্যায় সাপোর্ট করে নাই, তারা ইমানদার ছিল। এই অন্যায় সাপোর্ট না করার কারণে ধরে ধরে তাদেরকে হত্যা করেছো। স্ত্রীকে স্বামী হারা করেছো, সন্তানকে বাবা হারা করেছো, মাকে সন্তান হারা করে দিয়েছো, বন্ধুকে বন্ধু হারা করে দিয়েছো, ইমামকে তোমরা মুসল্লি হারা করে দিয়েছো, ঠিক না? এই মুসল্লিদেরকে ইমাম হারা করে দিয়েছো। এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা? গাজীপুরে দেখেন না, একজন ইমামকে ইসকনের সদস্যরা, রয়ের সদস্যরা ধরে গুম করে ফেলেছে। সেখানে একটা মুসলমান মেয়েকে
ঘরের ভিতরে আটকে রেখে হিন্দু যুবক তাকে দিনের পর দিন নির্মমভাবে পাশবিক নির্যাতন করেছে। বাংলাদেশের সুশীল সমাজ, রাজনীতিবিদ তাদের এই ব্যাপারে মুখের ভিতরে কুলু পেটে বসে আছে, ঠিক না? কিন্তু একটা হিন্দুর গায়ে হাত দেন, দেখবেন কি অবস্থা শুরু হয়ে যায়, গোটা দুনিয়া তোলপাড় হয়ে যাবে। অথচ একটা মুসলিম মেয়েকে এক সপ্তাহের অধিক ঘরের ভিতরে আটকে রেখে একটা হিন্দু যুবক পাশবিক নির্যাতন করেছে, তার শারীরিক নির্যাতন করেছে, সতীত্ব লুণ্ঠন করেছে। এই কথা বলার কারণে একজন ইমামকে তারা গুম করে দিয়েছে। অথচ সে ব্যাপারে কারোর কোনো বক্তব্য নাই। বক্তব্য একটাই, ক্ষমতায় যাইতে হবে। সব দলকে, সব মানুষকে এই ব্যাপারে যদি সজাগ না হয়, তাহলে আগামী দিন আমাদের তকদিরে আরো অবস্থা খারাপ আছে, ঠিক না? অতএব ইমানদার হতে হবে। ইমানদার হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের যদি প্রতিবাদ না করে, বুঝতে হবে আপনার আমার ভিতরে ইমান নাই। আমি আপনি যে দলের হই না কেন, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। অন্যায় করলে তার বিরুদ্ধে যেতে হবে। কোরআনের বিরুদ্ধে যদি কেউ চায়, আমরা তাদের পক্ষ অবলম্বন যদি করি, আপনার আমার ইমান থাকবে না, ঠিক না? এই জন্য আমার ভাইরা, ইমানদার হওয়ার জন্য, ইমান পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। বেঈমান হয়ে, যে কথা বলেছিলাম আগেও, মাদার তেরেসা এত কল্যাণ করলো, জীবনটা উৎসর্গ করে দিল, বিয়ে করলো না, সন্তান নিল না, জীবনের শেষ সম্বল যেটা ছিল সেটাও জনগণের জন্য উজাড় করে দিল, এত কাজ করলো, তারপর সে জান্নাতে যাবে না, কারণ তার ইমান নাই। কি ঠিক কিনা বল? এই জন্য আমার ভাই, ইমানটা বড় দামি জিনিস, ইমানটা গুরুত্বপূর্ণ জিনিস। বেঈমান হয়ে যদি, মুনাফিক হয়ে যদি কবরে যায়, কবরের ভিতরে কি আপনার আমার পাশে কেউ থাকবে? না, কেউ থাকবে না। আমি জানাজার নামাজে একদিন বলেছিলাম, আপনি সাতক্ষীরা যাচ্ছেন, রেজিস্ট্রি অফিসে 50 লাখ টাকার জমি রেজিস্ট্রি করবেন, কিন্তু সেই জমি রেজিস্ট্রি করার সময়, সেই জমি রেজিস্ট্রি করতে যে চাচ্ছেন আপনি বাড়ির থেকে, কিন্তু টাকার ব্যাগ রেখে আপনি চলে গেছেন আমাদের পর্যন্ত, মোড় পর্যন্ত চলে গেলেন। এখন আপনি টাকা না নিয়ে গেলে জমি তো রেজিস্ট্রি হবে না, হবে না কি? তাহলে আপনাকে আবার ফিরে আসতে হবে। আপনার বাড়ির পাশের গুরুত্বপূর্ণ জায়গা, এটা যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি এটা নেওয়ার জন্য টাকা বাড়ি রেখে গেছেন, আবার ব্যাগে আসতেছেন তোমার কোম্পানির মোড় থেকে, টাকা নিয়ে তারপরে রেজিস্ট্রি করলেন। কিন্তু আপনার আমার যখন সাদা পোশাক পরিধান করিয়ে যখন জনগণ কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেটের ভিতরে মাল আছে কিনা সেটা একবারও কি আপনি আমি চিন্তা করেছি? ওইখানে রাখার পরে আবার তো ফিরে আসতে পারবো আগামী জুমায়, এসে নামাজ পড়তে পারবো, পারবো না কি? না, নামাজ পড়তে পারবো না, দান করতে পারবো না, সাদকা করতে পারবো না, ভালো কাজ করতে পারবো না, সামাজিক কাজ করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। তার মানে শেষবারের মতো বিদায় নিচ্ছি, পকেটে কিছু আছে কিনা একবার চিন্তা করলাম না। জান্নাত কেনার জন্য কোনো অর্থ আছে কিনা, কোনো সম্পদ পকেটের ভিতরে আছে কিনা একবারের জন্য চিন্তা করলাম না। শুধু হারাম হালাল চিন্তা করলাম না, স্ত্রী আর সন্তানের কথা চিন্তা করে বিশাল কিছু করে হয়ে গেলাম। আপনি আমি চলে যাওয়ার পরে তারা আনন্দ ফুর্তির ভিতরে থাকবে, কিন্তু আপনাকে আমাকে যে কবরের ভিতরে কষ্ট দেওয়া হবে একবারও না তারা জানতে পারবে না, বোঝার উপলব্ধিও করতে পারবে, কোনোটাই করতে পারবে না। আপনার আমার অর্জিত অবৈধ সম্পদ নিয়ে তারা অত্যন্ত আনন্দের ভিতরে থাকবে, কিন্তু আপনার আমার যে কবরের ভিতরে কি ভীষণ যন্ত্রণা হচ্ছে, আযাব হচ্ছে, একটা বারের জন্য তারা খোঁজ নেবে না, জানতেও পারবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রেজিস্ট্রি করার জন্য টাকা রেখে গেছেন, ভুল করে চলে এসেছেন, কিন্তু এই জায়গায় আপনি আমি যদি ভুল করে একবার রওনা করি,
আর ফিরে আসার মতো কোনো চান্স আপনার আমার জীবনে কখনো হবে না। এই জন্য জীবন যতটুকু আছে হেলায় খেলায় না নষ্ট করে বাকি জীবনটা যেন হযরতে ওমরের মতো আল্লাহর দ্বীনের একজন মুজাহিদ, কোরআনের একজন অতন্ত্র প্রহরী কর্মী হয়ে এই জীবন থেকে, এই দুনিয়া থেকে ঈমান নিয়ে, আমল নিয়ে মুসলমান হয়ে যেন আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।